আসসালামু আলাইকুম। নবম পে স্কেল তো আশায় আশায় অনেকদিন গেল, নবম পে স্কেলটা পাওয়া হচ্ছে না বা এখনো হয়নি, বা সেরকম কোনো মানে আশার বাণী সরকারের পক্ষ থেকে স্ট্রংলি শোনা যায়। যেটা শোনা যাচ্ছে ভাষা ভাষা। বিষয়টা হলো, দীর্ঘদিন যাবত নবম পে স্কেল নিয়ে কথা বলছি, কারণ নবম পে স্কেল নিয়ে কথা বলি কর্মচারীদের জন্য মূলত। কারণ অষ্টম পে স্কেলে কর্মচারী এবং কর্মকর্তাদের মধ্যে যে বিস্তার যে বেতন বৈষম্যটা করে রাখা হয়েছে, এই বেতন বৈষম্যের কারণেই কিন্তু নানা রকম প্রতিকূলতা সৃষ্টি হয়েছে। নবম পে স্কেলে বাস্তবায়ন না হলে বর্তমান যে তেলের দাম বৃদ্ধির ফলে, গ্যাসের দাম বৃদ্ধির ফলে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, প্রতিটা জায়গায় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এতে করে কর্মচারীরা তাদের জীবন নির্বাহ করা আসলে খুবই দুর্বিষহ হয়ে উঠছে। তাদের জীবনটা একটা অনাকাঙ্ক্ষিত ঝুঁকির ভিতরে চলে যাচ্ছে। সরকারি বা রাষ্ট্রযন্ত্রের একজন কর্মচারী হয়েও সে কিন্তু সেই তার জীবন যেভাবে লিড করার দরকার সেইভাবে লিড করতে সে পারতেছে না। এখন প্রশ্ন হলো যে দ্রব্যমূল্য তো বৃদ্ধি পাচ্ছে, তেলের দাম বৃদ্ধি মানে সবকিছুর দামই বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি মানে সবকিছুর দামই বৃদ্ধি, কারণ তেলের উপরেই সবকিছু নির্ভর করে। এখন বিষয় হলো যে এই তেলের দাম বৃদ্ধি করা হলো, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে ঊর্ধ্ব গতিতে এবং সেটা খুবই হাই। তাহলে এই যে কর্মচারীরা যে বেতনটা পাচ্ছে, এতে করে সে জীবনটা নির্বাহ করতে পারবে কিনা, এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো তথ্য বা সরকারের কোনো মেসেজ দিচ্ছে কিনা। এদিকে সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ, সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, তারা কিন্তু যে নেতারা আছেন তারা কিন্তু এক বিভাগ থেকে আরেক বিভাগে, এক জেলা থেকে আরেক জেলায় নেতারা অক্লান্ত পরিশ্রম করে চলেছে। কেন? যে নবম পে স্কেলটা বাস্তবায়ন হলে কর্মচারীদের যে ন্যায্য অধিকার, যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন হলে তারা অন্তত একটু মধ্যবিত্ত টাইপের হলো একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে এবং জীবনটা নির্বাহ করতে পারবে। বর্তমানে প্রতিটা ঔষধের দাম বৃদ্ধি, চাউলের দাম বৃদ্ধি, তাদের কাছেও তো তেলের দাম বৃদ্ধি, সেটা ভোজ্য তেল থেকে শুরু করে আপনার অন্য অন্য আনুষঙ্গিক যে তেলই হোক না কেন, এবং গ্যাসের দাম বৃদ্ধি, সিলিন্ডারের, কাঁচা বাজার, সবজি, মানে ইত্যাদি, মানে প্রতিটা পণ্যের দাম বৃদ্ধি, সেই অনুযায়ী তো বেতনটা বৃদ্ধি পাচ্ছে না। তাহলে তারা কিভাবে, এই যে দীর্ঘ প্রায় এক যুগ, প্রায় 11 বছর হয়ে যাচ্ছে, এখনো পে স্কেলের কোনো খবর নাই বা বেতন ওইভাবে বৃদ্ধি পাচ্ছে না, তাহলে কিভাবে তারা তাদের সংসার নির্বাহ করবে বা জীবনটাকে লিড করবে? এই বিষয়টাকেও তো সরকারের বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাথায় আনতে হবে যে তারা তো রাষ্ট্রযন্ত্রের একটা পার্ট, গুরুত্বপূর্ণ পার্ট। কারণ রাষ্ট্রের যে কাজগুলো সরকার কর্তৃক নির্ধারিত হয়, এই কাজগুলো কিন্তু এই কর্মচারী বা কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়িত হয় দেশের, এবং দেশের সার্বিক উন্নয়নে কিন্তু তাদের অবদান অনস্বীকার্য। তাহলে কেন তারা এই বেতনটা তাদের যৌক্তিক দাবি থেকে পিছিয়ে যাচ্ছে? সবকিছু ঠিক থাকতেছে, বেতন বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি মানে কি? লেটারে যদি আপনি 10 টাকা করে বৃদ্ধি করেন, তাহলে কত হাজার কোটি টাকা দিনে বৃদ্ধি হচ্ছে জানেন? সেই হিসাবে প্রতিটা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে। তাহলে তাদের বেতন বাড়াতে সমস্যা কোথায়? ইনকাম তো আসতেছে, তাহলে বেতন বাড়াতে সমস্যা কোথায়? এটা একটা প্রশ্ন জাতি জানতে চায় আসলে। আর সরকারের পক্ষ থেকে আমরা আশা করি যে খুব দ্রুততার সাথে এই বাজেট অধিবেশন আলোচনায় নবম পে স্কেলের বিষয়ে বাংলাদেশের নির্বাচিত সংসদ সদস্যরা, মাননীয় সংসদ সদস্যরা হাসনাত আব্দুল্লাহ যেমন উত্থাপন করেছেন, এরকম ভাবে প্রতিটা সংসদ সদস্য তারা যদি উত্থাপন করেন, আশা করি যে নবম পে স্কেল আগামী বাজেটে বা আগামী বাজেটে ঘোষণা করা হবে। সেটা আংশিক হলেও বাজেট প্রণয়ন করবেন, এটা আশা রাখি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।